বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি পটলকে ঘৃণা করতাম, মানে পটল আমার শত্রু ছিল। আসসালামু আলাইকুম, আইডাস কিচেন হাউস আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলছিলাম যে বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পটল আমার কাছে একটা শত্রু ছিল। এই সবজিটা আমি খেতে চাইতাম না বা ভালো লাগতো না, কিন্তু বিয়ে হওয়ার পর থেকে লক্ষ্য করেছি যে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি যখন রান্না করা হতো বা আমি যদি রান্না করতাম খুব মজা করে খেতাম, ভালো লাগতো। কীরকম যেন একটা হঠাৎ করে ভালো লাগা কাজ করেছে, জানি না, হয়তো এভাবে পরিবর্তন হয় বউদের বা মেয়েদের। কারণ বাবার বাসায় তো আমরা খুব আদরের রাজকন্যা, সব পছন্দের খাবার খাই না, যেটা পছন্দ না সেটা খাবো না, হাজার চাইলেও খাবো না। তো পটলের তরকারিটা খুব পছন্দ করতাম। তো আমার হাজব্যান্ড এরকম করে পটলের ভাজাটা পছন্দ করে, পটল ভাজাটা। এই যে এখন আমি যেটা করতেছি, মশলা মেখে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, নুন দিয়ে সুন্দর করে মেখে রেখে একটু কেচে তারপরে এভাবে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে ফেলে সে খুব পছন্দ করে। তো আমি তো পটলের তরকারিটা ইদানিং খাচ্ছি, মানে বিয়ের পর পর খাওয়া হচ্ছে। রুই মাছ দিয়ে রান্না করলে বা অন্য কোনো তো মাছ দিয়ে রান্না করলে তরকারিটা ভালো লাগে, কিন্তু এই পটল ভাজাটা একদমই পছন্দ ছিল না। তখন মনে মনে ভাবতাম যে তরকারিটা খাই, সমস্যা নেই, কিন্তু এই ভাজা কখনোই খাবো না। কেন যে আমার হাজব্যান্ডের পছন্দ আমি বুঝি না। আমার হাজব্যান্ডের আবার সবজি খাবারটা, সবজি জিনিসটা খুব পছন্দ। তো যাই হোক, সে পোলাও রোস্টের থেকে সবজিটা খুব পছন্দ করে। কিন্তু ইদানিং দেখছি সে যেভাবে খায় এই পটল ভাজাটা খুব পছন্দ করে, আবার আমি এভাবে পেঁয়াজ দিয়ে মিক্স করে দিলে সেই বলবে যে পেঁয়াজ ভেজে বেরেস্তার মতো মিক্স করে দিও, ভালো লাগবে। তো সে খুব মজা করে খায়। তো তার দেখা দেখে আমি একদিন মুখে দিয়েছি, দেখে আমারও খুব ভালো লাগে। তো এখন আর কি করার, বিয়ের পরে পটলের তরকারি খাওয়া শিখে গিয়েছি, পটল ভাজা খাওয়া শিখে যাচ্ছি। তো এজন্যই বলে যে মেয়েরা বিয়ের পরে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়, তাই না? আমরা বাবার বাড়ি যতটা আদিক্ষেতা দেখাই, খাওয়া নিয়ে যতটা খুনসুটি করি, বিরক্ত বোধ করি, কিন্তু বিয়ের পর সেটা করতে পারি না। কারণ কার সাথে করব? এখানে তার বাবা মা নেই, তাই না? তো যাই হোক, খুব সুন্দর কথা বললাম, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের আবেগ, নিজের অনুভূতিটা আপনাদের সাথে জানালাম। তো এখানে সুন্দর করে এখন পেঁয়াজটা আমি সুন্দর করে মিক্স করে ফেলবো, মিক্স করে আমি একটু কড়া করে ভেজে নামিয়ে ফেলবো, হয়ে যাবে। এই পটল ভাজাটা গরম ভাতের সাথে খুব ভালো মানায়, মানে ভালো লাগে। এই যে আমার ভাজাভাজি কাজটা শেষ। আপনারা চাইলে এভাবে পটল ভাজা করে খেতে পারেন যদি মাছ মাংস না থাকে, বা টুকটাক গরম ভাত দিয়ে একবেলার জন্য করাই যায়, তাই না? আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।